আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। রক্তের বিনিময়ে স্বাধীন করা দেশ বাংলাদেশ, কিন্তু এই দেশে শান্তি আসলো না। হরতাল, অবরোধ এইগুলা চলছে যুগ যুগ ধরে। জুলাই যে আহতরা, তারা সঠিক চিকিৎসা পাইতেছে না। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল এই আহতদেরকে প্রথম সঠিকভাবে চিকিৎসা দেওয়া, যাদের চক্ষু গেছে, হাত গেছে, পাও গেছে, প্রয়োজনে দ্রুত বিভিন্ন দেশে তাদেরকে পাঠিয়ে চিকিৎসা করানো উচিত ছিল, কিন্তু তা সঠিকভাবে করা হয় নাই, যার কারণে এই আহতরা গত পরশু 4 জন বিষ খেয়েছে এবং বাকিরা তারা আন্দোলন করতেছে। ডাক্তার নার্সদের সঙ্গে তারা হাতাহাতিতে রূপ নিয়েছে। আর সরকার এদেরকে চিকিৎসা না দিয়া তারা রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া জাতিসংঘকে করিডোর দেওয়া এবং বন্দর লিজ দেওয়া, এইসব নিয়ে তারা ব্যস্ত। এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। আর আর এক দল আছে, তারা খালি নির্বাচন। আর এক দল আছে শহরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে ব্যস্ত। তাহলে এই যে কোটা আন্দোলন হলো, এই দেশের মানুষে গণতন্ত্রের জন্য আন্দোলন করলো, তাদের অধিকারের জন্য আন্দোলন করলো। বাস্তবে তো দেখা যায় যারা আন্দোলন করলো, যারা আহত হলো, এই নিরীহ মানুষগুলা তারা ঠিকই বঞ্চিত। আর সামনের সারিতে যারা, তারা টাকা কামানির মধ্যে ব্যস্ত। এই অবস্থায় একটা দেশ কি চলতে পারে? এই সব মানুষই কি দুর্নীতি ছাড়া আর কিছু বুঝে না? এই ছাত্র জনতা, আহত যারা, তাদেরকে কেন সঠিক চিকিৎসা দেওয়া হয় নাই? কেন নির্বাচন কইয়া কেন এত আন্দোলন, কেন এত মিটিং? এইসব তো মানায় না। মানুষ আমাদের বাংলাদেশের কবে এদের দুর্নীতি এবং মিথ্যা এইসব কি তারা বাদ দিবে না? বর্তমান সরকারের উচিত এই আহতদেরকে দ্রুত চিকিৎসা দেওয়া এবং সঠিক সময়ে
নির্বাচন দেওয়া। আগে নির্বাচন নয়, আগে আহতদের চিকিৎসা হলো বড়। আমি আশা করি সরকার এই আহতদের সঠিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবে। ধন্যবাদ।